গত দুদিন আগে আমরা একটা সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে আমাদের রামকৃষ্ণ সমষ্টির বিধায়ককে নিয়ে কিছু মন্তব্য করেছেন। অক্ষয় বৈষ্ণব নামের একজন আমাদের এই বিজেপির কার্যকর্তা ছিলেন। উনি সার্ভের জন্য আনিপুরে গিয়েছিলেন। আনিপুরে যাওয়ার পরে ওইখানকার মাইনরিটি কিছু সংখ্যক মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হয়। নিউজের মাধ্যমে আমরা জেনেছি, আমরা পরবর্তীতে শুনেছি। কিন্তু উনার সঙ্গে যে ঘটনা হয়েছে, উনি আমাদের গান্ধীনগর জিপির লোক, কিন্তু উনি গান্ধীনগর জিপির জিপি প্রেসিডেন্টকেও জানাননি, বা আমি জেলা পরিষদ আছে আমাকেও জানাননি, বা বুথ প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড মেম্বার আছে, কেউ জানে না। কিন্তু পরবর্তী দিকে ওনারা একটা প্রেস মিট করেছে। প্রেস মিট দেখে আমরা জানলাম যে অক্ষয় বৈষ্ণবের সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিধায়কের এগেনস্টে কিছু কথা বলেছেন, যারা ওরা বর্তমান ওখানকার মধ্যে 3-4 জন বর্তমানে বিজেপির সংগঠনের বিরুদ্ধে কাজ করার জন্য ওনারা এখন পর্যন্ত সকজে আছেন। আজকে অক্ষয় বৈষ্ণবের সঙ্গে যে ঘটনা হয়েছে খুব খারাপ হয়েছে আমরা জানি, কিন্তু উনি আমাদেরকে না জানিয়ে, যারা বিগত পঞ্চায়েত ইলেকশনে বলুন, এমপি ইলেকশনে বলুন, ওনারা সবসময় আমাদের বিজেপির এগেনস্টে কাজ করেছে, বিজেপির উল্টো কাজ করে। তার জন্য ভারতীয় জনতা পার্টি ওনাদের 3-4 জনকে অলরেডি সকজেও রেখেছেন। তারপরে এখানে একজন বলেছেন যে রামকৃষ্ণ সমষ্টিকে পাকিস্তান, বিজয় মালাকার আসার পরে রামকৃষ্ণ সমষ্টি পাকিস্তানে পরিণত হয়েছেন। উনি নাকি মুসলিম বিরোধী বিধায়ক। ওনাকে আমি প্রশ্ন করছি, রাতাবাড়ি সমষ্টি বিজয় মালাকার আসার পরে, রাতাবাড়ি থেকে রামকৃষ্ণ সমষ্টি উনি আসার পরে হয়েছে। এটা আমাদের সনাতনীদের জন্য একটা বিরাট পাওয়া যে রামকৃষ্ণ নামে রামকৃষ্ণনগর সমষ্টি উনি আসার পরে হয়েছে। উনাকে হিন্দু বিরোধী না মুসলিম বিরোধী উনাকে শিখাতে হবে না। যে বলেছেন উনাকে শিখাতে হবে না উনি হিন্দু বিরোধী না মুসলিম বিরোধী। উনি বলেছেন আগামী দিনে সনবিলের বৃহত্তর জনসাধারণকে নিয়ে উনি আন্দোলন করবেন। যে এই কথা বলেছেন, আমরা দেখেছি বিগত পঞ্চায়েত ইলেকশনে উনারা একটা ওয়ার্ড মেম্বারও পাস করাতে পারেননি। আজকে আমার ভৈরবনগর মন্ডলের মধ্যে 8টা এপি, 8টা জিপি মেম্বার সব আমাদের বিজয় মালাকার নেতৃত্বে, আমাদের সংগঠনের নেতৃত্বে হয়েছে। ওনাদের নেতৃত্বে একটা ওয়ার্ড মেম্বার ওনারা পাস করেন। উনি নিজে ওয়ার্ড মেম্বার খেলেছেন, নিজে 300-র অধিক বুথে উনি ওয়ার্ড মেম্বার হেরেছেন। তো উনি আস্থা সনবিলের যে কথা বলেছেন, সনবিল কি উনার? আমরা কি সনবিলের না? আজকে ওনারা বলেছে আস্থা সনবিল নিয়ে আন্দোলন করবে, আর আমরা বলছি কি আমরা কি সনবিল না? উনি যদি অক্ষয় বৈষ্ণবের যদি কাছে সিম্পিতি যদি দেখাতে, তো আমাদেরকেও বলতো। আজকে অক্ষয় বৈষ্ণব যেটা হয়েছে আমাদেরকে বলতো, আমাদেরকে বলেনি, বরং যে 2-3 জন সকজে আছেন বিজেপি থেকে, ওনাদেরকে সকজ করেছেন, ওনাদের সঙ্গে নিয়ে প্রেস মিট করেছেন। হ্যাঁ, তারপরে উনি বলেছেন বিগত দিনে আলিপুরে একটা দর্শন হয়েছিল, আপনার বোধহয় জানা আছে, দর্শন হয়েছিল। সেই দর্শনের প্রতিবাদ করলে আমরা করেছি, বিধায়ক করেছেন, ওনারা প্রতিবাদে যায়নি, ওনাদেরকে দেখেও নি। তারপরে বলেছেন চামেলা বাজারে ডাকাতি হয়েছে, ডাকাতিও যদি হয়েছে প্রতিবাদ আমরা করেছি। এখনো যারা ডাকাতি করেছে জেলে আছে, ওনারা শাস্তি হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আলিপুরে আমরা প্রতিবাদ করেছি, এখানে ডাকাতি হয়েছে, আমরা রাত্রে বেলে গেছি, ওনারা যায়। তার জন্য বলছি, উনি যে বলেছেন উনার মন্তব্য যে 26-এ যে বিজয় মালাকারকে জনগণ দেখে নিবে, জনগণ অলরেডি পঞ্চায়েত ইলেকশনে ওনাদেরকে দেখে নিয়েছে। ওনারা পঞ্চায়েত ইলেকশন দিন রাত এক করে বিজেপির এগেন্স্ট যারা ক্যান্ডিডেট ছিল এগেন্স্ট করেছে, কিচ্ছু করতে পারেনি। আর 26 আর কি দেখবে?